কিচেন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও খুবই ভালো আছি। প্রতিদিনের মতো আবার একটি নতুন রেসিপি নিয়ে, নতুন মানে একটা মজাদার রেসিপি নিয়ে আসলাম। শুনলেই না জিভে জল এসে যাবে। রেসিপিটি হলো বেল মাখা, পাকা বেল মাখা। তো আমরা বিভিন্ন ধরনের রেসিপি প্রত্যেক দিনই বাড়িতে অ্যাকচুয়ালি হয়। এটা কিন্তু একটু ইউনিক এবং মেয়েদের খুব পছন্দের জিনিস। তো চলুন কথা না বাড়িয়ে পাকা বেল মাখতে কী কী উপকরণ নিয়ে আমি হাজির হয়েছি একটু দেখে নিই। তো সব মেয়েদেরকে বলছি, দেখুন এখানে আমি একটা বড় সাইজের পাকা বেল নিয়েছি। আমাদের এখানে তো এটা কদ বেল বলে, জানি না আপনাদের সবাই কি বলে। তো এখানে কি কি উপকরণ নিয়ে হাজির হয়েছি একটু দেখে নিই। ফার্স্ট আমি দেখুন একটা পাতিলেবুর পুরোটাই নিয়েছি, অর্ধেকটা বাদ দিয়েছি। 3টা কাঁচা লঙ্কা নিয়েছি, সামান্য পরিমাণে লবণ নিয়েছি, হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ সরিষার তেল, 1 টেবিল চামচ বিট নুন, আমার তো জিভে জল আসছে বলতে বলতে, আর 6 থেকে 7টি কোয়া রসুন, আর হচ্ছে 1 টেবিল চামচ জিরার গুঁড়ো। এইসব উপকরণ দিয়ে আমি আজকে বেলটা মাখবো আর কি। তো চলুন বেলটা ফার্স্ট ফাটিয়ে নেওয়া যাক, ঠিক আছে? দেখুন ফাটানো হয়ে গেছে। উফ, কালারটা দেখতে পাচ্ছেন? পুরো একেবারে পেকে একেবারে টসটস করছে, মেরুন কালার হয়ে গেছে। হ্যাঁ, পাকা বেল মাখা এত সুন্দর সুগন্ধ, কি বলবো, সব মেয়েরা অ্যাকচুয়ালি জানে। তো চলুন কি করতে হবে এইবার। এই বেল থেকে শাঁসগুলো আমি একটি চামচের মাধ্যমে বের করে নেব। এইবার কি করতে হবে, এখানে একটা হামালদস্তা নিয়েছি ছোট সাইজের। এই হামালদস্তাটা খুব একটা দরকার লাগে না, খুব সম্ভবত সময় সময় কাজে লাগে। তাই কালারটা দেখতে পেয়েছেন কেমন হামালদস্তার কালার হয়ে গেছে। হামালদস্তার মধ্যে কাঁচা মরিচ এবং রসুনের কোয়া এবং যে অল্প লবণ নিয়েছিলাম ওটা অ্যাড করলাম, করে এই হাতা দিয়ে, মানে হামালদস্তার এটা হাতা, হাতা দিয়ে আমার নিজের হাত দিয়ে এবারে, হ্যাঁ, পেস্ট করতে হবে রসুনটা, লঙ্কাটা ভালো করে একদম ফাইনলি পেস্ট করতে হবে। আমার কিন্তু বুঝতেই পারছেন আপনারা, বলতে বলতে খালি জিভে জল এসেই যাচ্ছে এসেই যাচ্ছে, সামলাতে পারছি না। মেয়েরা অ্যাকচুয়ালি বেশি তো টক অতিরিক্ত পরিমাণে খায় আর কি। দেখবেন বেশিরভাগ ফুচকার দোকানে মেয়েদের ভিড়টাই বেশি থাকে। এখন দেখছি ছেলেরাও কিন্তু খাচ্ছে, কিন্তু এন্ট্রি মেয়েরাই করে। তো আমি দেখুন পেস্ট হয়ে গিয়েছে একটা প্লেটে, একদম স্মল প্লেটে এটা ঢেলে নিলাম। এইবার কি করতে হবে না, এইবার যেই সিনটা হবে আর কি, আপনার দেখলেই জিভে জল এসে যাবে। আমি তো সামলাচ্ছি, আপনারা মনে হচ্ছে আর কন্ট্রোল করতে পারবেন না। এইবার গোলমরিচের গুঁড়োটা আমি অ্যাড করলাম। এইবার হচ্ছে পাতিলেবুর রসটা পুরোটাই এর মধ্যে অ্যাড করতে হবে। তো পাতিলেবুর রসটা পুরোটাই আমি অ্যাড করে দেওয়ার পর চামচের মাধ্যমে একটু মিক্স করে নিতে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, রসুন, লঙ্কা এবং লেবুর রস। এইবার চলুন বেলটার দিকে যাওয়া যাক। বেলটা যে প্লেটের মধ্যে রাখা হয়েছে সেটা একটু মাখামাখি করব। এবার দেখুন চামচের মাধ্যমে যে বের করে নিয়েছিলাম চামচটা সরিয়ে দিলাম। আমি কিন্তু হাতের মাধ্যমেই, এই যে দেখুন বেলের মধ্যে দেখবেন, পাকা বেলের মধ্যে এই দেখুন এক একটা করে মোটা মোটা যে ওই শিকড় বলে না, পাকা হয়ে গেলে ভিতরে একটা শিকড় এক ধরনের হয় আর কি। কাঁচা অবস্থায় ওটা বোঝা যায় না, পাকা হয়ে গেলেই সিডটা
হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, মানে পুরনো হয়ে যায়, তো ওগুলো ফেলে দিলাম আমি। তো এর মধ্যে আমি সরিষার তেলটা ফার্স্ট অ্যাড করলাম। আমরা তো বাঙালি, বাঙালিরা দেখবেন হাতটাই বেশি ব্যবহার করে, আমি এখানে হাতটাই ব্যবহার করলাম। চামচ দিয়ে করলেও কিন্তু হতো, কিন্তু ভালো করে মাখাটা হবে না। তো মাখতে মাখতে দেখবেন প্রায় মানে যে শিকড়গুলো সেগুলো হাতে পড়বে, আপনারা ওগুলো ফেলে দেবেন। তো এখানে এইবার আমি যে লাল লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম ওটা অ্যাড করলাম, জিরার গুঁড়োটাও অ্যাড করলাম, বিট নুন। চলুন ভালো করে মেখে নেওয়া যাক বেলটা। এই স্টেজে আমাদের কি করতে হবে, বেল মাখার মাঝখানটা একটু ফাঁকা করতে হবে। এখানে একটা জিনিস অ্যাড করব, সেটা হলো লঙ্কা, রসুন এবং লেবুর রসটা যে পেস্ট করেছিলাম সেটা আমি অ্যাড করলাম। অ্যাড করার পর ভালো করে সমস্ত বেলের সাথে মাখিয়ে নিতে হবে। এখানে একটা ছোট কথা বলি, বছরে একবারই পাওয়া যায় এটা, কিন্তু খুব কম পাওয়া যায়, কিনতে পাওয়া যায় অ্যাকচুয়ালি, এই গাছ কিন্তু দেখা যায় না। তো ভালো করে মশলা টশলা দিয়ে মেখে খাওয়াটাই বেস্ট। অনেক ধরনের বেল মাখা খেয়েছেন, আই থিঙ্ক এরকম খাননি চটপটা অনেক মশলা অ্যাড করে। তো একবার ট্রাই করে দেখুন, দারুণ লাগবে। আর আমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন। এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হচ্ছি।